পাবনার বাসিন্দা ৭৬ বছর বয়সী আলফা খাতুন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ছেলে ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বসে ক্ষণ গুনছেন কখন মক্কায় তওয়াফ করবেন আল্লাহর ঘর। ছেলেরা বলছিল আমরা বড় হলেই আম্মা তোমাকে নিয়ে আমরা যাব, এই বড় ছেলের আশা, এই বড় ছেলে নিয়ে যাচ্ছে। আলফা খাতুনের পরিবারের অন্য সদস্যরা হজ পালন করেছেন আগেই, তারা ৩ জন যাচ্ছেন এবছর। মুসলিম জাতির জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করবো। যারা যেতে পারে নাই তারা যেতে পারে। আশকোনা হাজি ক্যাম্পে এমন চিত্র অনেক। স্বামী স্ত্রী, বাবা ছেলে কিংবা আত্মীয় স্বজন একসঙ্গে যাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবার অগ্রিম ভিসা পাওয়ায় বিষয়টি হয়েছেও সহজ। সব মিলে এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজযাত্রীরা। বৃদ্ধ বয়সে না, আমি মনে করি যখন ফরজ হচ্ছে তখনই ফরজটা আদায় করে ফেলা উচিত। হায়াতের বিষয়টা তো বলা যায় না যে আমি পরে করবো, দেখা গেল আমি যদি মৃত্যুবরণ করে ফেলি তখন তো আমার এই গুণা নিয়ে আমাকে চলে যেতে হবে। এবছর হজযাত্রীদের সব কার্যক্রম সহজ করতে অতিরিক্ত সেবক দল নিয়োগ দেওয়া হয়েছে ক্যাম্পে। এখন পর্যন্ত কোনো হজ ফ্লাইট বিলম্বিত কিংবা ইমিগ্রেশন জটিলতায় পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা হজযাত্রীদের সেবা প্রদানের জন্য এবছরই প্রথম ডেডিকেটেড হজ সেবক টিম কিন্তু আমরা নিয়োজিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একটা নির্দেশনা প্রদান করেছেন যে হজযাত্রীদের সেবার মানটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেন হজযাত্রীগণ পরিতৃপ্ত অবস্থায় আমাদের জন্য দোয়া করেন। এছাড়া যাত্রীদের অনুরোধে খাবার সহ বেশ কিছু ক্ষেত্রে বাড়তি ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হজ অফিস। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।